পৃথিবী যেন কাঁদছে, আর সেই কান্নার শব্দ আজ আমরা শুনতে পাচ্ছি আমাদের একেবারে দোরগোড়া থেকে। একাধিক যুদ্ধ, একাধিকবার প্রাকৃতিক বিপর্যয়ের পর যেন আমাদের সেইগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের অন্ধকার ভবিষ্যতের কথা। আজ যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে যে একটা অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে তা কিন্তু একেবারে আমরা দাবির সঙ্গে বলে দিতে পারি। এছাড়াও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাল অর্থাৎ শনিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হলো একটি পদযাত্রা, এবং সামনে রাখা হলো পরিবেশ, বিজ্ঞান এবং শান্তি এইরকম একটি বার্তা, যা শুধুমাত্র যে আগত সমস্যা সেইগুলি সম্পর্কে আমাদের সচেতন করবে না, পাশাপাশি যে সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে উঠতে পারবো সেই জন্য একটি নতুন দিশা দেখাবে। শনিবারের পদযাত্রা বিজ্ঞান, শান্তি ও পরিবেশ শিরোনামে এক গভীর বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। প্রায় 2.5 মাস ধরে আমরা পরিবেশ আন্দোলনে সক্রিয় রয়েছি। সম্প্রতি পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু এই দিবসের তাৎপর্য যেন আজ আরও বেশি করে অনুভূত হচ্ছে, কারণ আমাদেরই কৃতকর্মের ফলস্বরূপ পরিবেশ আজ চরম বিপর্যয়ের মুখে। মানুষের অপরিকল্পিত কার্যকলাপের দরুন বিশ্ব উষ্ণায়ন, বন্যা, খরা, জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগগুলি আজ আমাদের নিত্যসঙ্গী। মানুষ নিজের স্বার্থে পরিবেশকে যে নির্লজ্জভাবে ব্যবহার করেছে, বলা ভালো নষ্ট করেছে, প্রাকৃতিক সম্পদের যে অবাধ লুণ্ঠন করেছে, তার ফলস্বরূপ প্রকৃতি আজ রুদ্রমূর্তি ধারণ করেছে। একদিকে যখন পরিবেশ বিপর্যয় আমাদের অস্বস্তিকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে, অন্যদিকে সারা পৃথিবী জুড়েই তৈরি হচ্ছে এক যুদ্ধকালীন বাতাবরণ। এই যুদ্ধ চলতে থাকলে বিজ্ঞান ও শান্তি সহাবস্থান করতে পারবে না। এত ধ্বংস আর মৃত্যুর মাঝে পরিবেশও ভালো থাকতে পারবে না। পরিবেশের বাস্তুতন্ত্র তার স্বাভাবিক ভারসাম্য হারাবে, যা সমগ্র জীবজগতের জন্য এক অশনি সংকেত। এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা বিজ্ঞান মনস্কতার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আমাদের আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মানুষের কাছে বিজ্ঞান মনস্কতার প্রচার এবং সবার মধ্যে যুক্তিবাদী ধারণা তৈরি করা। আমরা বিশ্বাস করি একমাত্র বিজ্ঞান মনস্কতাই মানুষকে ধ্বংসের পথ থেকে রক্ষা করতে পারে এবং এক সুস্থ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারে। আমরা এই পদযাত্রায় যে শিরোনাম রেখেছি সেটা হচ্ছে বিজ্ঞান, শান্তি এবং পরিবেশ। এই সময়টা কালে আমরা পরিবেশ আন্দোলনের মধ্যে আছি প্রায় 2.5 মাস ধরে। এই বিশ্ব পরিবেশ দিবস সেদিনকে গেল, কিন্তু এই পরিবেশ বিঘ্নিত হচ্ছে মানুষেরই কৃতকর্মের ফলে, যাকে আমরা অ্যানথ্রোপোজেনিক বলি। তার জন্য আজকে গ্লোবাল ওয়ার্মিং, আমাদের যে জলবায়ু পরিবর্তন, সাইক্লোন, খরা, বন্যা ইত্যাদি এইসব হচ্ছে, সেগুলো হচ্ছে মানুষের অবিমিশ্রকারিতার জন্য যেভাবে প্রকৃতিকে ব্যবহার করেছে, তাদের ভোগ লালসার জন্য প্রাকৃতিক সম্পদ লুট করেছে। এই একই সাথে আমরা দেখছি তার লুটের আরেকটা অংশ হিসেবে যুদ্ধ। সারা পৃথিবী জুড়ে আজকে যুদ্ধের উন্মাদনা তৈরি হয়েছে এবং যুদ্ধ হচ্ছে আক্ষরিক অর্থে, এবং আমাদের উপমহাদেশেও সেই যুদ্ধের আজ এসে পৌঁছচ্ছে। তাই যুদ্ধ থাকলে, যুদ্ধের মানুষের মৃত্যু, ধ্বংস থাকলে কখনো বিজ্ঞান সেখানে কার্যকর হতে পারে না, সেখানে পরিবেশ, প্রকৃতি, বাস্তুতন্ত্র কার্যকর হতে পারে না। সেই জন্য আমরা বিজ্ঞান মনস্কতার কথা বলেছি। মানুষের কাছে বিজ্ঞান চেতনার প্রসার, যুক্তিবাদী চিন্তাভাবনার প্রসার, মৌলবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী যুক্তিবাদী ভাবনা চিন্তা, বিজ্ঞান মনস্ক ভাবনা চিন্তাই আমাদের যে সংকট আজকের পরিবেশ, সেই জায়গার থেকে এবং মানুষের কোন পথে চলা উচিত, সেই জায়গায় বিজ্ঞান মনস্কতা ছাড়া কোনো রাস্তা নেই। সেই কারণে বিজ্ঞান মনস্কতা, শান্তি এবং পরিবেশ, এই ত্রয়ী যে শব্দ, তাই নিয়ে আমরা আজকে মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে এন্টালি মার্কেট এখানে এসে আমরা শেষ করলাম। আমরা আন্দোলন করতে করতে পদযাত্রা করি, আবার পদযাত্রা করতে করতে আন্দোলন করি। তাহলে আমরা যেরকম বলছি যুদ্ধের বিরুদ্ধে, পরিবেশ, গ্লোবাল ওয়ার্মিং, সেরকম আমার পাড়ায় যে পুকুরটি ভরাট হচ্ছে, যে গাছ যারা কাটছেন, এইগুলোর বিরুদ্ধে লাগাতার আমরা আন্দোলন করি। সেটা করে আবার পদযাত্রা, আবার পদযাত্রা করে আবার আন্দোলনে ফিরে যাও। আমি সৌরভ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক।